আপনি কাউকে উচ্ছেদ করবেন পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তো এটা করা যায় না। সেটাই তো কোর্টের রায় আছে। নির্দিষ্ট করে সংখ্যালঘুদের বসবাসের এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে। যে বামেদের রাজনীতিটাই তো রাস্তায় থাকার রাজনীতি, বিপন্ন মানুষের পাশে থাকার রাজনীতি। এই রাজনীতি আসন দিয়ে, ভোট শতাংশ দিয়ে বিচার হয় না। এই রাজনীতি বিচার হয় বিপন্ন মানুষের পাশে থাকার মধ্য দিয়ে। তাহলে অপরাধীকে, যে লোকটা ফ্ল্যাট কিনলো সেই লোকটা, না যে লোকটা প্ল্যানের বাইরে গিয়ে বাড়ি করলো এবং তাই নিয়ে কর্পোরেশন চুপ করে থাকলো সেই লোকটার? যারা তিলজলা থানার, কসবা থানার, এন্টালি থানার ওসি ছিল, তাদের তদন্তের আওতায় আনা হোক। তৃণমূল কংগ্রেস তার 15 বছরের শাসনকালে দুর্নীতির এমন একটা বিকেন্দ্রীকরণ করেছে যাতে সকলকে দুর্নীতির অংশীদার করে নিয়েছে। আমরা এই মুহূর্তে দেখলাম সরকার পরিবর্তন হয়েছে। আগে যখন তৃণমূল সরকার ছিল তখন মেন যে বিরোধী দল ছিল সেটা ছিল বিজেপি, কিন্তু আমরা তখন বিরোধী দল হিসেবে কাজ করতে দেখেছিলাম বামেদের। এই মুহূর্তেও মেন যে বিরোধী দল রয়েছে সেটা হলো তৃণমূল, কিন্তু এই মুহূর্তেও আমরা কাজ করতে দেখছি বামেদের। এই বিষয়টিকে আপনারা ঠিক কীভাবে দেখছেন? এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? বামেরা চিরদিনই রাস্তায় ছিল। যখন বামেরা 72 থেকে 77 বিধানসভায় শূন্য ছিল, আধা ফ্যাসিবাদী সন্ত্রাস চলছিল, তার মধ্যেও বামেরা রাস্তায় ছিল। আবার 2021-এ শূন্য হওয়ার পরেও বামেরা রাস্তায় ছিল। এখনও বামেরা রাস্তায় আছে। বামেদের রাজনীতিটাই তো রাস্তায় থাকার রাজনীতি, বিপন্ন মানুষের পাশে থাকার রাজনীতি, বঞ্চিত মানুষকে বঞ্চনার বিরুদ্ধে সচেতন করার রাজনীতি, অন্যায়ভাবে অত্যাচারিত হলে তাকে আইনগত সাহায্য দেওয়া থেকে শুরু করে সাংগঠনিকভাবে তার পাশে দাঁড়িয়ে তার শক্তি বৃদ্ধি করা, এটাই বামেদের রাজনীতি। আপনি দেখেছেন গতকাল আমাদের পার্টির রাজ্যের নেতা শতরূপ ঘোষ এবং কসবায় আমাদের যিনি প্রার্থী ছিলেন দীপু দাস, তারা বিকাশ ভট্টাচার্যের করা মামলার পরিপ্রেক্ষিতে যে স্টে অর্ডার হয়েছে তা নিয়ে কসবার রাস্তায় রাস্তায় হেঁটে হেঁটে সমস্ত মানুষকে আশ্বস্ত করেছেন যে আমরা আছি, কোনো বুলডোজার রাজ বাংলায় চলবে না। এটাই তো বাম, এটাই তো বামেদের রাজনীতি। এই রাজনীতি আসন দিয়ে, ভোট শতাংশ দিয়ে বিচার হয় না। এই রাজনীতি বিচার হয় বিপন্ন মানুষের পাশে থাকার মধ্য দিয়ে। বিপন্ন মানুষের পাশে বামেরা বরাবর ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। নতুন সরকার আসার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি বেআইনি যেসব নির্মাণগুলো রয়েছে সেইগুলো ভাঙার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি যে বামেরা বেআইনি নির্মাণ যাতে ভাঙা না হয় তার জন্য কোর্ট থেকে গিয়ে স্টে অর্ডার নিয়ে আসছে। এই বিষয়টি সম্পর্কে কি বলবেন? যেটা অ্যাকচুয়ালি বেআইনি সেইটা ভাঙা নিয়ে কেন স্টে অর্ডার নিয়ে আসবে বামেরা? প্রথম কথা হচ্ছে, বেআইনি নির্মাণ ভাঙার অভিযান শুরু হয়েছে, এই কথাটা একটা অসম্পূর্ণ কথা। নির্দিষ্ট করে সংখ্যালঘুদের বসবাসের এলাকায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে। কোথায়? লেকটাউনের বেআইনি নির্মাণ তো ভাঙতে এলো না। আমাদের বরানগরের বেআইনি নির্মাণ তো ভাঙতে এলো না। নির্দিষ্টভাবে সংখ্যালঘু এলাকায় টার্গেট করেই এটা করা হয়েছে। 2, এগুলো বেআইনি নির্মাণ, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই বেআইনি নির্মাণের জন্য দায়ী কে? ওই ফ্ল্যাট বাড়িটায় যে মানুষগুলো থাকে তারা কি বেআইনি নির্মাণটা করেছেন? করেননি। তারা পয়সা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন। করেছে কে? কোনো প্রমোটার। হতে পারে তার নাম রাজা, হতে পারে তার নাম গজা। এই যে প্রমোটার করলেন, সেই প্রমোটার বেআইনি নির্মাণ করার জন্য কার সাহায্য নিয়েছেন? স্থানীয় কাউন্সিলরের, স্থানীয় বিধায়কের, স্থানীয় সাংসদের, পুলিশ প্রশাসনের একাংশের, কলকাতা কর্পোরেশনের একাংশের। তাহলে অপরাধীকে, যে লোকটা ফ্ল্যাট কিনলো সেই লোকটা, না যে লোকটা প্ল্যানের বাইরে গিয়ে বাড়ি করলো এবং তাই নিয়ে কর্পোরেশন চুপ করে থাকলো সেই লোকটার? যে লোকটা হয়তো পাশের কেউ অভিযোগ করেছিলেন কর্পোরেশনে, সেই অভিযোগটাকে ধামাচাপা দিয়ে রাখা হলো, বা সেই অভিযোগটা থানায় পাঠানো সত্ত্বেও পুলিশ কোনো মুভ করলো না। অপরাধী কি ওই লোকটা যে ফ্ল্যাট কিনেছে সে, না ওই পুলিশ কর্তা?
শতরূপ অত্যন্ত সঠিকভাবে দাবি করেছে বিভিন্ন সময় যারা তিলজলা থানার, কসবা থানার, এন্টালি থানার ওসি ছিল, তাদের তদন্তের আওতায় আনা হোক। তারা কি করছিলেন? যারা ওই ওয়ার্ডগুলোর কাউন্সিলর ছিল, যারা বিল্ডিং প্ল্যান স্যাংশন করতেন, তাদের তদন্তের আওতায় আনা হোক। যে মানুষগুলো সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষগুলো ওই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনে থেকেছেন, সেই মানুষগুলোকে যদি আপনি বলেন যে তারা সঠিক প্ল্যান দেখে বাড়ি কেনেনি, এটা তাদের অপরাধ, তাহলে ওই চত্বরে কোনটা সঠিক প্ল্যানের বাড়ি সেটা জানাতে হবে। একটাও সঠিক প্ল্যানের বাড়ি নেই। কারণ তৃণমূল কংগ্রেস তার 15 বছরের শাসনকালে, আমি আগেও আপনাকে বলেছিলাম যে দুর্নীতিকে খালি প্রাতিষ্ঠানিক চেহারা দেয়নি, দুর্নীতির এমন একটা বিকেন্দ্রীকরণ করেছে যাতে সকলকে দুর্নীতির অংশীদার করে নিয়েছে। আপনাকে বাধ্য করা হয়েছে একটা বেআইনিভাবে নির্মিত বাড়ি কিনতে, কারণ আপনার আবাস নেই, আপনার থাকার জায়গা নেই। আপনাকে বাড়ি কিনতে হবে, কিনতে গিয়ে আপনি 7টা বাড়ি দেখলেন, 7টাই বেআইনিভাবে নির্মিত। আপনি যাবেন কোথায়? রাস্তায় বসে থাকবেন? এই যে বাধ্যবাধকতার ভিতর আপনাকে ফেলে দেওয়া হলো, তার ফল হিসেবে আজকে সেই মানুষগুলোকে তো দায়ী করা যায় না। সেই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করে ভেঙে দেওয়া হোক, কোনো আপত্তি নেই। আপনি কাউকে উচ্ছেদ করবেন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া তো এটা করা যায় না। সেটাই তো কোর্টের রায় আছে। সুতরাং বেআইনি নির্মাণ এ নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু বেআইনি নির্মাণকে অ্যালাউ করে গেছি আমি 15 বছর ধরে। রাষ্ট্রযন্ত্র, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, আজকে প্রশাসনের পরিচালক বদল হয়েছে, কিন্তু রাষ্ট্রযন্ত্রটা তো সেম। এই রাষ্ট্রযন্ত্রটাকে অতীতে যিনি পরিচালনা করেছেন, তিনি তার ইচ্ছে মতো পরিচালনা করেছেন। সেই পরিচালনার ফল হিসেবে এগুলো হয়েছে। আজকে যিনি পরিচালক, তিনি যদি মনে করেন আইনের পথে পরিচালনা করবেন, আর বেআইনি নির্মাণ হবে না। কিন্তু সেই জন্য অতীতের বেআইনি নির্মাণটায় যে মানুষগুলো বাধ্য হয়ে সেই বাড়িতে থাকতে বাধ্য হয়েছে, সেই মানুষগুলোকে তাড়িয়ে দেওয়া যায় না, এভাবে যায় না। ফলে এইটা হচ্ছে প্রধান কারণ, যে কারণের জন্য আমরা আদালতে গেছি। ভবিষ্যতে প্রয়োজনে আবার যাব।